একটা মেয়ের জীবনে সবথেকে কাঙ্ক্ষিত রূপটি হচ্ছে মাতৃত্ব। একমাত্র মাতৃত্বের মাধ্যমেই একজন নারী পরিপূর্ণ রূপ ধারণ করতে পারে। হ্যাঁ, সৃষ্টিকর্তা আমাকে সেই সুযোগ দিয়েছে। নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? অনেক দিন পর একটা ছোট ব্লগ নিয়ে চলে আসলাম। এটা ছিল আমার জীবনের সবথেকে সুন্দর একটা মুহূর্ত। এটা ছিল আমার স্বাধীর অনুষ্ঠান বা পঞ্চামৃতও বলা যায়। আর স্বাধীর অনুষ্ঠান মানেই সবার আনন্দের কোনো সীমাই থাকে না। তো এইখানে আমার সব নিজের মানুষগুলোই ছিল। আমার মা, আমার শাশুড়ি মা, আমার বড় মা, আমার কাকিমা, সব আমার নিজের মানুষগুলো। আসলে আমরা শহরের জীবনে এসে সব নিয়ম নীতি কিন্তু ভুলে যাই, কোনো কিছুই পালন করি না। কিন্তু তারা সবাই গ্রাম থেকে এসেছে আমার স্বাধীর অনুষ্ঠানের জন্য। তো বিভিন্ন ধরনের নিয়ম নীতি তারা পালন করছিল। তো প্রথমেই আমাকে উপোস রাখা হয়েছিল সারাদিন উপোস শেষে এই যে নিজ হাতে তারা পায়েস রান্না করেছে। খাওয়ার মাধ্যমেই কিন্তু আমার উপোস ভাঙা হয়েছিল, আর এটাও নিয়মের একটা অংশ। এইখানে পায়েসটা শুধু আমাকে একা খেতে হবে না, সবাইকে নিয়ে খেতে হবে। আসলে এই দিনের প্রত্যেকটা খাবারই সবাইকে নিয়ে খেতে হবে। যেমন এখানে মাছ ভাত দিয়ে দিয়েছিল, এটা আমি আমার সমস্ত দেবর ভাই সবাইকে নিয়ে একসাথে খেতে বসেছিলাম। আর এই যে এখন দেখাবো স্বাধীর অনুষ্ঠানে মূলত আমাদের রান্নাবান্না কী কী হয়েছিল। যেহেতু বাসায় অনেক লোকজন আসবে, তাই বিভিন্ন রকমের মাছ এনে রেখে অনুষ্ঠানের আগের দিন সকালবেলায় সমস্ত কিছু এনে রাখা হয়েছিল। স্বাধীর অনুষ্ঠান করা হয়েছিল মাংস ভাত। আমার জন্য শুধু মাছ রান্না হয়েছিল, আর গেস্টদের জন্য সবার জন্য মাংস করা হয়েছিল। তো এখানে যে সবাই মিলে মাংস পরিষ্কার করে নিচ্ছিলাম, আমার কাজ ছিল শুধু ভিডিও করা, যেহেতু ওই দিন আমার কোনো কিছু করতে হয়নি। তবে একদমই কিন্তু কাজ ছাড়া বসেছিলাম না। অনুষ্ঠানে সব খাবারের মধ্যে এই পায়েসটাই কিন্তু সব থেকে মেইন, কারণ এইটা সবাইকেই পরিবেশন করতে হবে। আর কিছু দেখ না দেখ সবাইকে কিন্তু পায়েস খাওয়াতেই হবে, মানে মিষ্টি মুখ করাতেই হবে। তো এই কারণে আমি এই যে সবগুলো প্যাকেট করে নিচ্ছিলাম। অনেকগুলো মানুষের জন্য এখানে করা হয়েছিল, প্রায় 70 জনের মতো। তো এইখানে আমি পায়েসগুলো ভরে উপর দিয়ে একটু কাজু বাদাম আর কিশমিশ দিয়ে এটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম। রান্নাবান্নার আয়োজনটাও বাসাতেই করা হয়েছিল, মানে বাসার নিচে রান্নাবান্নার আয়োজনটা হচ্ছিল, আর খাবার দাবারের ব্যবস্থাটা করা হয়েছিল ছাদের উপর প্যান্ডেল করে। যেহেতু প্রচণ্ড গরম ছিল, তো কিছুই করার নেই, কারণ বাসা বাড়িতে ছাদই একমাত্র ভরসা। তো এখানে খাবার দাবারের মধ্যে মূলত ডিম ভাজি ছিল, চাইনিজ একটা সবজি ছিল, ঝাল ঝাল করে একটা রেজালা ছিল, রোস্ট ছিল, আর একদম সাদা ফ্রেশ পোলাও ছিল। তো ছাদের উপরেই যে সবাইকে খেতে দেওয়া হয়েছিল। বাসার মানুষজন অনেক ব্যস্ত ছিল যে আমি কাউকে বলবো ভালো করে ভিডিও করতে। তারপরেও সবাই যা পেরেছে ছোট ছোট মুহূর্তগুলো নেওয়ার চেষ্টা করেছে। আমি স্মৃতিস্বরূপ এগুলো রাখার চেষ্টা করেছি। আর এগুলো ছিল আমার স্বাদের অনুষ্ঠানে কিছু গিফট। সবাই যে গিফটগুলো করেছে সেইগুলাই শেয়ার করলাম আর কি। তো এত সময় ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আমাকে সবাই আশীর্বাদ করবেন যেন আমি আর আমার মধ্যে বড় হওয়া ছোট্ট প্রাণটি ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, আর তাকে সুস্থভাবে পৃথিবীতে আনতে পারি। প্রিয়াস লাইফের সাথেই থাকুন। ধন্যবাদ।